হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ না, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা মেকআপ ভিডিও। প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই বা আমি কারো কাছে মেকআপ কোনোদিনও শিখিও নি। আমি নিজের কাজ চালানোর মতো যেটুকু মেকআপ করে থাকি, যেভাবে করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের মতো হাউস ওয়াইফরা যারা সবসময় পার্লারে গিয়ে মেকআপ করতে পারেন না, বাট সামনে বিয়েবাড়ি আছে, তারা নিশ্চয়ই ভিডিওটা দেখলে একটু হলেও উপকৃত হবেন। প্রথমে দেখুন, আমি ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছিলাম। তারপরে এখানে আমি একটা লোটাসের টোনার ইউজ করেছি। টোনারটা লাগানোর পরে 5 মিনিট আপনারা ওয়েট করে যাবেন। তারপরে এখানে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আমার স্কিন ভীষণ ড্রাই, তাই একটু বেশি বেশি করে ময়শ্চারাইজার লাগাতে হলো। আপনারা আপনাদের স্কিন অনুযায়ী ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করে নেবেন। তারপরে আমি ভীষণ তাড়াতাড়ি রাত্রে ঘুমাই। অ্যাকচুয়ালি আমার রাত্রে ঘুমোতে প্রতিদিন লেট হয়, সুতরাং চোখের তলায় অলরেডি কালি পড়তে শুরু করে দিয়েছে। তাই একটা ইনসাইডের কারেক্টার দিয়ে, অরেঞ্জ কারেক্টার দিয়ে প্রথমে আমি চোখের তলা আর এই ঠোঁটের যে সামনে একটু একটু কালো কালো ছিল ওটা আগে কারেক্ট করে নিলাম। তারপরে আমি এখানে মেবলিনের একটা ফাউন্ডেশন নিয়েছি। আমি আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন নিয়েছি, আপনারা আপনাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা ইউজ করবেন। সবসময় আপনার স্কিন থেকে এক টোন লাইট স্কিন টোনই ইউজ করে থাকবেন। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। এক্ষেত্রে আপনাদের কাছে যদি বিউটি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা হাত দিয়েও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হাত দিয়ে আঙুল দিয়ে আপনারা ড্যাপ 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 করে পুরোটা অ্যাপ্লাই করবেন। একদমই মানে দোলে মসলে যেভাবে আমরা ময়শ্চারাইজার বা ক্রিম লাগাই ওইভাবে কিন্তু ইউজ করবেন না। ড্যাপ 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 করে আপনারা পুরো ময়শ্চারাইজারটা ফাউন্ডেশনটা লাগিয়ে নেবেন। তারপরে এই যে এখানে আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। আমি যেহেতু যেহেতু আইব্রোটা একটু মোটা আর ঘন, তো আমার সেইভাবে কোনো ড্র করতে হয় না, তাই আমি ওই আইশ্যাডো প্যালেট থেকে হালকা একটা ব্রাউন কালার অল্প করে নিয়ে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। যাদের আইব্রো ড্রায়ার পেন্সিল থাকবে তারা পেন্সিল দিয়ে ড্র করে নেবেন। তারপর এখানে আমি একটা ট্রিক্স বলবো। আমি দেখুন হাতে সামান্য ফাউন্ডেশন নিয়েছি, একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এই ব্রাশের সামনে সামান্য ফাউন্ডেশন নিয়ে এইভাবে আইব্রোটার আউটলাইনটা ড্র করব। আমি এইভাবে লাগিয়ে দেখেছি, একদম প্রফেশনালদের যেরকম আইব্রোটা ড্র করে না সেই রকম হয়। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন, আপনারাও ডিফারেন্স বুঝতে পারবেন। দেখুন আমি এখন একটা চোখে কিন্তু লাগাইনি, একটা চোখে লাগিয়েছি। তাতে দেখুন আপনার ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারবেন, নিজেরা একবার ট্রাই করে দেখবেন, বুঝতে পারবেন। তারপর যে এক্সেস ফাউন্ডেশনটা ছিল সেটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে পরে ওটা ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমি এই দিকেরটায় এইবারে অ্যাপ্লাই করলাম। তারপরে বললাম তো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আমি। এরপর আমার মনে হলো যে না, একটা ছোট একটা মোটা একটা সরু হয়ে গেছে, তাই আবার একটুখানি ড্র করে নিলাম। তারপরে এই যে এখানে আমি ইউজ করব ইনসাইডের একটা কনসিলার। ইনসাইডের আমি ম্যাক্সিমামই এবারে কিনেছি, কারণ আমি আগে না মেবলিনের ইউজ করতাম। তারপরে আমার এত কম মেকআপ করা হয়, আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই ডেট এক্সপায়ার করে গেছে, বাট একটাও শেষ হয়নি। এবারে না আমি একটু বাজেট ফ্রেন্ডলির জন্য সব ইনসাইডের মেকআপ কিনেছি। আপনারা যদি চান আমি আজকের মেকআপে কি মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি তার যদি ভিডিও দেখতে চান তাহলে আমি একটা অবশ্যই ভিডিও পরে বানিয়ে দেব। তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে আইশ্যাডো প্যালেটে একটা ব্রাউন কালার ছিল, প্রথমে ব্রাউন কালারটা দিয়ে পুরো চোখে ক্রিস লাইন বরাবর আমি ব্লেন্ড করেছি। তারপরে একটু ব্রাউন একটু পার্পলিশ কালার দিয়ে আমি চোখের একদম কোণার দিকটা ব্লেন্ড করেছি। তারপরে চোখের সামনের দিকটা আমি একটা সিমারি দিয়ে হালকা ব্লেন্ড করে নিলাম। এই দেখুন আমার আইশ্যাডো কমপ্লিট। এরপরে কাজ লাইনার। আমি এখানে ল্যাকমির লাইনার ইউজ করে থাকি। এই ল্যাকমির লাইনারটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। আমার না ল্যাকমির এই লাইনারটা দিয়ে লাইনার পরলে ভীষণ ভালোভাবে ড্র করতে পারি বলে আমি এটা কোনোদিনও চেঞ্জ করিনি। তারপরে ফোনের ক্যামেরা দিয়েই পড়ার চেষ্টা করছিলাম, হলো না। ফাইনালি একটা আয়না জোগাড় করে আয়না দিয়ে পরে নিলাম। বিয়ে বাড়ি যাবো বলে কথা, তাই চোখটা একটু টানা টানা করলাম। দেখুন
এরপরে ফাইনাল কাজ হচ্ছে আমার কাজল, বাট কাজলটাই খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল। এরপর কাজল পরে নেব। ব্যাস, আমার কাজল আমি চারিদিকে একটুখানি ফেললাম, তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর মোটামুটি আমার প্রায় কমপ্লিট। আর একটা কথা, মাস্কারাটা আপনারা অবশ্যই দেবেন। কেন বলুন তো, আমরা যখন মুখে ক্রিম লাগাই, ময়শ্চারাইজার লাগাই, ফাউন্ডেশন পাউডার অ্যাপ্লাই করি, যে আইল্যাশেসগুলো থাকে ওগুলো না ব্ল্যাক থাকে না, আর পুরো হোয়াইট হয়ে যায়। মাস্কারাটা দিলে ওটা খুব প্রমিনেন্ট হয়। এরপর আমার বাকি রইল লিপস্টিক। হ্যাঁ, লাল শাড়ি পরেছি, লাল লিপস্টিক তো লাগাবোই, তার আগে একটু গালে লাগিয়ে নিলাম। একটা পিঙ্ক লিপস্টিক আমি গালে লাগিয়ে নিলাম ব্লাশার হিসেবে। এক্ষেত্রে আপনাদের কাছে যদি ব্লাশার থাকে আপনারা ব্লাশার ইউজ করবেন, কিন্তু আমি প্রথমবার লাল লিপস্টিক ইউজ করলাম, মানে পিঙ্ক লিপস্টিক, বেশ ভালোই লাগছিল। দেখুন গালগুলো ঠিক টমেটো মতো, একটু কম লাগছিল, আবার একটু দিয়ে দিলাম। এরপর আমার ফাইনাল পালা হচ্ছে লিপস্টিক। লাল শাড়ি পরেছি, তাই লাল লিপস্টিক খোঁজাখুঁজি চলছে, ফাইনালি পাওয়া গেছে। লাল লিপস্টিকটা লাগিয়ে নিলাম। লাল লিপস্টিক লাগানোর পর আমার মনে হলো না, এটা আমাকে যেন একটু বেশি বোল্ড লাগছে। তো তারপরে আমি একটা লিকুইড হচ্ছে ব্রাউন কালারের ছিল, এই ব্রাউন কালারের লিপস্টিকটা হালকা ওর সাথে মিক্সড করে নিয়েছি। তাতে কি হয়েছে, একটা মেরুনিশ রেড কালার চলে এসেছে। দেখুন এবার ভালো লাগছে না, আগেরটা একটু বেশি যেন লাল লাগছিল। তারপর ফাইনাল টাচ আপ হচ্ছে হাইলাইটার দিয়ে আমার ভোঁটা নাকটা একটু সোজা করে নিলাম। অ্যাকচুয়ালি হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে নিলাম নাকটা, চোখে কোনা দুটো, আর একটু গালে। আর কি বাকি আছে বলুন তো, আর কি বাকি আছে? হ্যাঁ, এবার বাকি আছে একটা টিপ পরার। লাল শাড়ি পরেছি, বিয়ে বাড়ি যাবো, তাই একটা লাল টিপ ইউজ করব। এই দেখুন, প্রথমে বড় টিপটা পরলাম, বাট আমার ভালো লাগছিল না, কারণ সিম্পল সাজুগুজু করেছি, এত বড় টিপটা ঠিক যেন মানাচ্ছিল না। তারপর জোগাড় যন্ত্র করে একটা মেয়ের কাছ থেকে টিপ ধার নিলাম, একটা মেয়ের কাছ থেকে ছোট্ট টিপ নিয়ে লাল টিপ পরে নিলাম। এই দেখুন, এবার আমার সাজ কমপ্লিট না কমপ্লিট কী করে, আমি মেয়েদের সিঁদুর না পরলে, তাই সিঁদুরটা লাগিয়ে নিলাম। আর এই দেখুন, এবার আমার সাজ কমপ্লিট। তারপর আপনারা যখন বিয়ে বাড়ি যাবেন, আপনারা মাথায় ফুল লাগিয়ে নেবেন, একটু গয়নাগাটি পরে নেবেন, দেখবেন আপনাদের আর পার্লারে যাওয়া দরকার পড়বে না, বিয়েবাড়ির মেকআপ নিজেই করে নিতে পারবেন। চুলটা আর আপনাদের আজকে দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের একটা অন্য সময় বিয়েবাড়ির কী করে গেস্টটা চুল বেঁধে খোপায় ফুল লাগাবেন, সেটা আপনাদের একটা অন্য ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।